যে নারীর স্বামী নেই, সন্তান নেই, এমনকি আত্মীয় স্বজনেরও সামর্থ্য নেই, তার পাশে দাঁড়ানোর সেই নারীর জীবন ধারণের অবলম্বন কি হতে পারে? আত্মমর্যাদার কারণে অন্যের দ্বারে হাত পাততেও পারেন না সহায় সম্বলহীন অনেক নারী। এমন প্রান্তিক নারীর জন্য মাসে ২৫০০ টাকা আর্থিক সহযোগিতা সোনার হরিণী মনে হতে পারে। ২০৩০ সালের মধ্যে দেশের চরম দারিদ্র্য দূর করতে প্রান্তিক পর্যায়ে নারীদের ফ্যামিলি কার্ডের আওতায় আনতে যাচ্ছে সরকার। মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে ঝিনাইদহ ঘুরে এসে রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। ঝিনাইদহের কালীগঞ্জের একটি নিভৃত গ্রামের বাসিন্দা জ্যোৎস্না বেগম। জীবনের পড়ন্ত বেলায় এ নারীর প্রতিটি দিন কাটে এক অজানা দীর্ঘশ্বাসে। স্বামী নেই, সংসার আগলে রাখার মতো সন্তানও নেই। বিধবা আর নিঃসন্তান এই দুটি শব্দই এখন তার সামাজিক পরিচয়। অতীতে সরকারি কোনো সাহায্যের হাত তার দিকে পৌঁছায়নি কখনো। তবে সম্প্রতি সরকারের ফ্যামিলি কার্ডের ঘোষণা তার নিরাশার জগতে এক চিলতে আশার আলো হয়ে এসেছে। তাছাড়া আমার মতো অসহায় মনে হয় এই দুনিয়ায় আর নাই। এই কাজে টাকাটা পাইলে আমার উপকারে আসে। আমি একটু ওষুধ খাইতে পারি না, পয়সা করি জন্য ডাক্তার দেখাতে পারি না, একটু ডাক্তারের হইলো, একটু খাবারের উপকার হইলো। জ্যোৎস্না বেগমের গল্পের প্রতিচ্ছবি মেলে একই গ্রামের ৭০ঊর্ধ্ব রূপবান বেগমের জীবনেও। জীর্ণ কুটিরে বসে অলস সময় পার করা ছাড়া এখন আর কিছুই করার নেই তার। স্বামীও বয়সের ভারে নুজ্জ। এই যে ধরো ঘর কান ভেঙে চলে এসে কোনো দুধ করতে পারবো, কিংবা দুটো খাতে পারবো, কিনে কেটে নিয়ে এসে এই হয়তো কাপড় চোপড় হয়তো জোটে না, সেগুলো আবার হয়তো কেনাকাটা করতে পারবো। এই লোক তো খাটতে পারে না। রূপবান বেগম ৮০ বছর বয়স্ক স্বামীকে নিয়ে একমাত্র তার সংসার। এই সংসারে নতুন করে হাল ধরার কেউ নেই। এরকম অসচ্ছল নারীদেরকে সচ্ছল করার জন্য বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে এরকম নারীদেরকে আত্মনির্ভরশীল করতে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে যাচ্ছে। এমনই হাজারো হত দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে সরকার প্রতি মাসে ২৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। প্রকৃত দুস্থদের এর আওতায় আনতে সহায়তার কথা জানান রাজনৈতিক কর্মীরাও। এই ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে এই যে ২৫০০ টাকা পাবে, এর মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিনে যারা এই জাতীয় যারা আছে তারা স্বাবলম্বী হবে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে নিবিড় জরিপ চালিয়ে প্রকৃত দুস্থদের খুঁজে বের করার কাজ শুরু করছে সরকার। আমাদের মূল লক্ষ্যই থাকবে, যেহেতু এটা সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ, যাতে একদম অসচ্ছল এবং যারা সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্র শ্রেণীর যারা আমাদের সমাজে আছেন তাদেরকে যাতে আমরা এই আওতায় আনতে পারি। স্থানীয় প্রশাসন ও জরিপের মাধ্যমে যোগ্য পরিবারগুলো এই কার্ড পাবেন। এনআইডি কার্ড দিয়ে আবেদন করতে হবে। অসহায় ও দুস্থ নারীরা পাবেন এই কার্ড। সারা দেশে ১০,০০০ পরিবারকে এই কার্ড দেয়া হবে। আগামী জুনের মধ্যে আরও ১০,০০০কে দেয়া হবে। পর্যায়ক্রমে ৪০,০০০ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এই ফ্যামিলি কার্ড কেবল কিছু কাগজে সুযোগ নয়, বরং জ্যোৎস্না বেগমের মতো সমাজের লাখো প্রান্তিক মানুষের বেঁচে থাকার নতুন এক অবলম্বন। রাষ্ট্রের এই মানবিক উদ্যোগ যেন জানান দিচ্ছে, এখন আর কেউ একা নন, সরকার সবসময় পাশে আছে অসহায়ের। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঝিনাইদহ।